নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। যারা বিরিয়ানি বানাতে পারেন না তারা আমার এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে বাড়িতে অতি সহজেই চিকেন বিরিয়ানি আপনারা বানিয়ে নিতে পারবেন। এই বিরিয়ানিটা খেতে বাইরের বিরিয়ানির থেকেও বেশি সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি করার জন্য প্রথমে এখানে আমি বাসমতি চাল নিয়েছি। এখানে 500 বাসমতি চাল আছে। এই চালটাকে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই চালটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বেশ কিছুটা জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা বাদে আমি আবার ফিরে আসছি। আধ ঘন্টা বাদে আমি ফিরে এলাম। দেখুন চালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি সাইডে ভাতটা করে নেব। তার জন্য গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণে জল গরম হচ্ছে অপর দিকে গ্যাসে আমি বিরিয়ানি মশলাটা বানিয়ে নেব। এখানে আমি বাড়িতে বানানো মশলা দিয়ে বিরিয়ানিটা করব। যদি আপনারা চান বাইরে থেকে মশলাটা কিনে এনেও বানাতে পারেন। এখানে বিরিয়ানির সমস্ত মশলা নিয়ে নিয়েছি। জিরে, মরিচ, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলাপের পাপড়ি সমস্ত কিছুকে আমি শুকনো খোলায় খুব ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নেব। এটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এটাকে আমি মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেব। এখানে বিরিয়ানির হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে বিরিয়ানিটা করব। এখন এর মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে নেব। দিয়ে আমি বেরেস্তাটা ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা দেখুন এখানে আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এখানে আমার 5খানা বড় সাইজের পেঁয়াজ আছে। এটাকে আমি ভেজে বেরেস্তা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেই করবেন। দেখুন বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এরকম লালচে করে বেরেস্তায় ভাজতে হবে। সমস্ত বেরেস্তাগুলো আমি তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি আবারও 4টে বড় সাইজের পেঁয়াজকে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা দিয়েই আমি চিকেনটা রান্না করব। এই পেঁয়াজটাকেও আমি লালচে বাদামি করে ভেজে নেব। এটা দেখানো হয়নি। আবারও আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব। এই সময় আমি বেশ কিছুটা ঘি অ্যাড করব। প্রায় 2 চামচের মতন ঘি এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে অপর দিকে দেখুন আমার ভাতের জলটা গরম হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা আর বেশ কিছু এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে ভালো করে জলটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। এই চালটাকে আমি 80% পর্যন্ত সিদ্ধ করব। পুরো সিদ্ধ করবেন না, 80% ফুটে গেলেই নামিয়ে নেবেন। অপর দিকে দেখুন পেঁয়াজটা আমার ভালোই বাদামি কালার হয়ে গেছে ভাজা। এর থেকে আর বেশি লালচে করবেন না। এই রকম হালকা কালার চলে এলেই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস মতো জল অ্যাড করেছি, যাতে এই জলটার মধ্যেই আলু আর চিকেন সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ঝোলটাকে ফোটাতে হবে।
অপর দিকে দেখুন আমি বেশ কিছু আলু নিয়ে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এখন এই আলুর মধ্যে সামান্য লবণ আর একটু ফুড কালার দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দেখুন হাঁড়ির মধ্যে আমি এই আলুগুলোকে সাজিয়ে দেবো, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এর রঙটাও দেখবেন অসাধারণ আসবে। এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর অতি সহজেই এই বিরিয়ানি একেবারে তৈরি হয়ে যায়। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রেখে দিলাম। অপর দিকে একটা পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কেশর, দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল, 1 চামচ দিয়ে দেবো গোলাপ জল, আর 2 ফোঁটা দিয়েছি এখানে মিঠা আতর। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটা পাশে রেখে দেবো, পরে বিরিয়ানিতে কাজে লাগবে। অপর দিকে দেখুন চালটা আমার 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এখন ভাতটা উপর দিয়ে নেব। দেখুন ভাত থেকে সমস্ত মাড় ফেলে দিয়েছি। ভাতটা এরকম ঝরঝরে হবে। এখন আমি ভাতের হাঁড়ির মুখটা খুলে রাখবো, যাতে এই গরমে ভাতটা আর সিদ্ধ না হয়ে যায়। অপর দিকে দেখুন যে আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই আলুগুলোও আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো এই হাঁড়ির থেকে তুলে পাশে রেখে দেবো। আর আলুর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে। সমস্ত আলুগুলো আমার তোলা হয়ে গেছে। দেখুন এখন হাঁড়ির মধ্যে যে জলটা আছে এর মধ্যেই আমি চিকেনগুলোকেও সিদ্ধ করে নেব। এখানে আমার 1 কেজি চিকেন আছে। আর চিকেন এরকম বড় লেগ পিস হলে একটু গাগুলো চিড়ে দেবেন, যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকতে পারে। এখন আমি সমস্ত চিকেন এর মধ্যে দিয়ে আবারও হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই মিডিয়াম রেখে করবেন, নাহলে পুড়ে যেতে পারে। ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। কিন্তু তার আগে দিয়ে দেবো রসুন আর আদার জুস, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেবো। প্রায় 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। এখানে আমার চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখেই বুঝতে পারবেন চিকেনটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা। এই আলুটা আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করিনি। আর ওপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এখন ওপর থেকে ভাতের লেয়ারটা দিয়ে নেব। দেখুন অতি সহজেই কোনো ঝঞ্ঝাট ছাড়াই এইভাবে বিরিয়ানি একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। এখানে আমি একটু ভাতের লেয়ার দিয়ে দিলাম। এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। আপনারা যদি ডিম দেন বিরিয়ানিতে তাহলে এই সময় দিয়ে দেবেন। দেখুন আমি ডিম দিয়েছি, তাই এই সময় ভালো করে একটা লেয়ার ভাত দেওয়ার পর ডিমগুলো সাজিয়ে নেবেন। তারপরে বেশ কিছুটা যে ভাত বেঁচে থাকবে সেই ভাতগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন। সমস্ত
ভাতগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দেবো বেরেস্তা আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আর দুধের মধ্যে যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর গুলে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি। এখানে আমি 3 চামচ মতো ঘি দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো 30 মিনিট মতন। প্রথম 15 মিনিট আমি হাই ফ্লেমে দিয়েছি, তারপরে 15 মিনিট ধিমি আঁচে রেখেছিলাম বিরিয়ানিটা। দেখুন এখানে আমার 30 মিনিট বাদে খুললাম। এখানে আমার বিরিয়ানি একেবারে রেডি আর একেবারে ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে। দেখুন আমি কিন্তু স্টিমে দেওয়ার সময় হাঁড়িটা ডিরেক্ট গ্যাসের উপরেই বসিয়েছিলাম। এখানে আমার চিকেন বিরিয়ানি একেবারে রেডি। তো আপনারাও যদি এইরকম চিকেন বিরিয়ানি বানাতে চান অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।